আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইনের উপর একটা সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি আমি, আর এটা হচ্ছে ওয়েব ডিজাইন সিরিজ টিউটোরিয়ালের ইন্ট্রোডাকশন, যেখানে আমি আপনাকে এক্সপ্লেন করব এই টোটাল সিরিজে আপনি কি পাবেন এবং কি পাবেন না। এই ওয়েব ডিজাইন সিরিজ টিউটোরিয়ালে আমি হচ্ছে একদম বিগিনিং থেকে একদম কমপ্লিট প্রজেক্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ এগোবো, এবং এটা আমার অনেক দিনকার প্ল্যান ছিল যে আমি একটা ওয়েব ডিজাইনের উপর সিরিজ টিউটোরিয়াল দিব, এবং বিভিন্ন ভিডিওতে আমি এটা বলেও ছিলাম। তো আজকে থেকে আমি এটা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি, এবং এখন থেকে আপনি প্রতি সপ্তাহে আশা করি একটা বা দুইটা করে ভিডিও পাবেন ওয়েব ডিজাইনের উপর। তাই আপনি যদি ওয়েব ডিজাইনের উপর ইন্টারেস্টেড হন এবং এই টোটাল সিরিজে আপনি কি কি জানবেন সে ব্যাপারে আপনি যদি ইন্টারেস্টেড হন, তাহলে দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। যখন আমরা ওয়েব ডিজাইন নিয়ে কথা বলতে চাই তখন দুইটা ব্যাপার আসে, একটা হচ্ছে ওয়েব এবং ডিজাইন। ডিজাইন পার্ট মূলত গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ব্যাপার স্যাপার, যেমন কিভাবে আপনি ইমেজ এডিট করবেন, কিভাবে আপনি টেক্সট পারফেক্ট কালার, এবং কিভাবে আপনি লেয়ার ম্যানেজ করবেন, এই ব্যাপারগুলো নিয়ে যেমন আমরা কথা বলবো। তো যখন আমরা ওয়েব ডিজাইন নিয়ে কথা বলতে চাই তখন এখানে দুইটা ওয়ার্ড আসে, একটা হচ্ছে ওয়েব এবং ডিজাইন। এবং ডিজাইন পার্টে হচ্ছে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আপনি শেপ, ইমেজ, টেক্সট এবং কালার এগুলোকে আপনি টুইক করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। আর ওয়েব অংশতে হচ্ছে একটা ওয়েবসাইটে যে ব্যাপারগুলো থাকে, যেমন হিরো এরিয়া, নেভিগেশন, লোগো, তারপর বিভিন্ন সেকশনগুলো, এগুলোকে কিভাবে আপনি কিভাবে মেনটেন করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা ওয়েবে কাজ করি। তার মানে পুরো ওয়েব ডিজাইন সেকশনে আসলে মূলত ডিজাইন নিয়ে কাজ করা হয়। এখানে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কথা বলা হবে, এখানে হচ্ছে যে বিভিন্ন প্রোটোটাইপ নিয়ে কথা বলা হবে, এবং কোনটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন এই পুরো ব্যাপারটা নিয়ে হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে আমরা কাজ করি। আর এরপরেও হচ্ছে যে আমি ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কি পার্থক্য তার উপর একটা ভিডিও পাবলিশ করেছিলাম কিছুদিন আগে। আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন, আমি রিকমেন্ড করছি ভিডিওটা দেখে আসার জন্য, লিঙ্কটা আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই সিরিজে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? এই সিরিজে আমি গ্রাফিক্স পার্টে আপনাকে ফন্ট সাইকোলজি, কালার সাইকোলজি, তারপরে হচ্ছে যে আপনি কিভাবে লেয়ার ম্যানেজ করবেন, কিভাবে আপনি ডিজাইনগুলোকে অর্গানাইজ করবেন, এবং কোথায় আপনি কেন কোন কালার ব্যবহার করছেন, কেন কোন ফন্ট ব্যবহার করছেন, পারফেক্ট ইমেজ আপনি কিভাবে ব্যবহার করবেন, এই ব্যাপারগুলো নিয়ে যেমন আমি বলবো, ঠিক একইভাবে আমি আপনাকে বলবো যে কিভাবে আপনি কল টু অ্যাকশনগুলোকে সেট করলে আপনার ইউজারদের ইন্টেনশনটা ভালো পাবেন এবং একটা ভালো পরিমাণের ক্লায়েন্টের গ্রোথ পাবেন। এর পাশাপাশি হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের জন্য কোনো কাজ করবেন, সেই ক্লায়েন্টের বিজনেসটা যাতে প্রফিটেবল হয়, এর জন্য আপনি সেকশনগুলোকে কীভাবে ডেকোরেট করবেন, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে যে কথা বলবো টোটাল ওয়েব ডিজাইন প্রজেক্টে। এবং কাজটা করবো একদম স্ক্র্যাচ থেকে শুরু করে টোটাল প্রজেক্ট বানানো পর্যন্ত। তো আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান, আপনার কিছু সফটওয়্যারের উপর নলেজ থাকা লাগবে। এখানে আমি হচ্ছে যে সফটওয়্যারগুলো নিয়ে বর্তমানে কাজ করছি সেগুলো ব্যাপারে বলবো, কিন্তু এদের সাথে রিলেভেন্ট আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন। আসলে সফটওয়্যার কোনো ব্যাপার না, পারফেক্ট স্কিল থাকলে আপনি যে কোনো জায়গাতেই আপনি সেই স্কিলটাকে ব্যবহার করতে পারবেন। তো ওয়েব ডিজাইনের জন্য আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপটা ব্যবহার করব, ফটো এডিটিং প্লাস অন্য যেসব টাইপোগ্রাফি আছে সেসব কাজের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করব, শেপগুলোকে এডিট করার জন্য, ভেক্টর এডিটিংয়ের জন্য। আর অ্যাডোবি এক্সডি হচ্ছে যে টোটাল ওয়েবসাইটের লেআউটটাকে তৈরি করার জন্য। কিন্তু আপনি এমন কিছু ওয়েব ডিজাইনার পাবেন যারা হচ্ছে ফিগমায় কাজ করে, এবং ফিগমায় কাজ করার কিছু সুবিধা আছে। যেমন আপনি যদি একটা প্রজেক্টের টিমে কাজ করেন, তখন হচ্ছে যে টিমের সবাই মিলে একটা প্রজেক্টে কাজ করার সুবিধাটা ফিগমায় পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যদি ফিগমা ব্যবহার করেন এই অপরচুনিটিগুলো পাবেন। তাহলে একটা ওয়েব ডিজাইন শেখার জন্য মোটামুটি 4টা সফটওয়্যার শেখার একটা ব্যাপার থাকে। আমি অলরেডি ফটোশপের উপর এবং ইলাস্ট্রেটরের উপর ক্র্যাশ কোর্স পাবলিশ করেছিলাম, এবং এই দুইটা ক্র্যাশ কোর্স পাবলিশ করার মূল ইন্টেনশন ছিল যে সেখানে আমি সেই জিনিসগুলোকেই বেশি ফোকাস করেছি যেগুলো ওয়েব ডিজাইনে ইম্পর্টেন্ট। তাই আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, আমি রিকমেন্ড করছি এই দুইটা ক্র্যাশ কোর্স দেখে আসার জন্য, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমি এই সিরিজটাকে একদম সিম্পল রাখতে চাচ্ছি। কখনো ফটোশপে কাজ করব, কখনো ইলাস্ট্রেটরে কাজ করব, কখনো এক্সডিতে কাজ করব, কখনো ফিগমায় কাজ করব। এই কাজটা যদি আমি করি, কাজটা খুব আমার জন্য স্মুথ হবে, কিন্তু আপনার জন্য শেখাটা কঠিন হয়ে যাবে। তাই আমি এই ফুল সিরিজটা শুধুমাত্র ফটোশপে ডিজাইন করব, এবং এরপরে আমরা যখন নেক্সট আরেকটা ওয়েব ডিজাইনের উপর সিরিজ দিব, সেটা আরেকটু অ্যাডভান্স হবে। তো তখন হচ্ছে আমি আপনাকে দেখাবো যে আপনি কীভাবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ফাইলগুলো দিয়ে এক্সডিতে কাজ করতে পারেন, এবং ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো দিয়ে আপনি ফিগমায় কাজ করতে পারেন। এটা হচ্ছে আমি আপনাকে পরে দেখাবো, কিন্তু এই সিরিজটাতে আমি একদম সিম্পল রাখতে চাচ্ছি যাতে আপনার শেখার কার্ভটা সহজ হয়। তাই আপাতত আপনি যদি আমার সাথে কাজটা কন্টিনিউ করতে চান, তাহলে আপনি আপাতত ফটোশপের উপর একটা বেসিক ধারণা নিয়ে নিন। আপনার যদি ফটোশপের উপর একটা বেসিক ধারণা থাকে তাহলে আপনি রেডি। আর আপনার যদি ফটোশপের উপর বেসিক নলেজটা না থাকে, তাহলে আমার ক্র্যাশ কোর্স তো আছেই, আপনি চাইলেই সেটা শিখে নিতে পারেন, 1 ঘন্টার একটা কোর্স। তো এই সিরিজটা কিভাবে প্রসেস হবে দেখেন, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা ব্রিফ করবে যে আমাদের প্রজেক্টে আমি এই জিনিস চাচ্ছি, এবং এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, আমি এভাবে চাচ্ছি। সে হয়তো আপনাকে একটা লোগো দিয়ে দিবে, কিন্তু এখানে আমরা যখন কাজ করব এই প্রজেক্টটাতে, এখানে আমাদের হাতে কোনো সিলেবাস নেই, কোনো ইন্টেনশন নাই বা কিছু নেই।
আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে ডিসিশন নিলাম যে আমি যেভাবে শুরু করেছি সেটা হচ্ছে যে আমি ডিসিশন নিয়েছি যে আমি এখানে আপনাদেরকে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বানিয়ে দেখাবো ওয়েব ডিজাইন করে। তো সেক্ষেত্রে আমরা প্রথম একটা কাজ করব, প্রথম টিউটোরিয়ালে আমরা হচ্ছে রিয়েল এস্টেটের উপর একটা লোগো বানাবো এবং রিয়েল এস্টেটের জন্য আমাদের পারফেক্ট ফন্টটাকে কীভাবে সিলেক্ট করতে হবে, রিয়েল এস্টেটের জন্য আমরা কি কালারটা ব্যবহার করব এবং কিভাবে আমরা প্রোটোটাইপগুলো তৈরি করব, এই পুরোটা ব্যাপার আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করে একটা প্রজেক্ট আমরা তৈরি করব, মানে একদম বিগিনিং থেকে একদম ফাইনাল প্রজেক্ট। এতে আপনার যেটা সুবিধা হবে, আমরা যখন ফুল কার্ভটা কমপ্লিট করব, এরপরে আপনার ক্লায়েন্ট হয়তো আপনাকে লোগো দিয়ে দিবে, তারপরে তার কিছু চয়েসেবল ওয়েবসাইট দিয়ে দিবে, তখন আপনার কী হবে, আপনার কিন্তু একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে আপনি কিন্তু ক্লায়েন্টের কাজটা করে ফেলতে পারবেন, যেটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে। বা আপনি যদি এমন কোনো ক্লায়েন্ট পান যে আপনাকে এসে বললো যে আমি রেস্টুরেন্টের উপর একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি বা ফুটবলের উপর একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, যখন এরকম বলবে আপনি তার সে আইডিয়াটা নিয়ে যাতে একদম প্রথম থেকে ইন্ড পর্যন্ত একটা প্রজেক্ট বানাতে পারেন। তাই আমি চেষ্টা করব এই সিরিজটাতে একদম প্রত্যেকটা জিনিস একদম বিগিনিং থেকে একদম ইন্ড প্রজেক্ট পর্যন্ত যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা ব্যাপার বলে যাওয়ার জন্য। তো এখন আমি আপনাকে একটু আমার ব্যাপারে বলি। আমি একজন ওয়েব ডেভেলপার, আমি আপওয়ার্কে কাজ করছি 2012 সাল থেকে এবং আপওয়ার্কে টপ রেটেড ফ্রিল্যান্সার এবং ফাইবারে কাজ করছি একজন ওয়েব ডেভেলপার হিসেবে। এর পাশাপাশি আমার লিঙ্কডিনে কয়েকজন ক্লায়েন্ট আছে যাদের সাথে আমি লিঙ্কডিনের মাধ্যমে কাজ করি। তো এ হচ্ছে আমার ব্যাপার এবং আমি সে 2012 সাল থেকে এখন 2020 সাল পর্যন্ত আমি অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, প্রায় 400-500 প্রজেক্টে আমি কাজ করেছি। তো সেই কাজের অভিজ্ঞতাগুলোকে আমি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি যতটা জানি আমি চেষ্টা করি ম্যাক্সিমামটাই আউটপুট দিতে, কিন্তু অনেক সময় এমন হয় যে আমি ঠিক যা জানি সেটা হয়তো এক্সপ্লেন করতে গেলে কিছু কিছু জিনিস বাদ পড়ে যায়। তো আপনারাও হয়তো আমাকে সাহায্য করতে পারেন। আপনারা জানেন, যারা আমার চ্যানেলে কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করি এবং এর মধ্যে রিলেভেন্ট রিপ্লাইও দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি কখনো মনে হয় যে আমি কোনো কিছু স্কিপ করে গেছি বা আপনাদের যদি কখনো মনে হয় যে আমি যে ব্যাপারগুলো বলছি সেখানে কিছু ভুল আছে, তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। এতে যেটা সুবিধা হবে যে পরবর্তী ভিডিওতে হচ্ছে যে আমি সেটা ফিক্স করে দিব। এটা আমার কাছে খুব ভালো লাগবে এবং একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে আমি সব কিছু জানি না, আপনারাও আমাকে হেল্প করতে পারেন আমার যে স্কিলটা সেটাকে আরও ইমপ্রুভ করতে। আমি যখন কিছু বলবো সেখানে যদি কিছু ভুল বলি, নির্দ্বিধায় আমাকে কমেন্টে বলবেন যাতে করে আমি এরপরে সেটাকে আপগ্রেড করতে পারি। তো এই ওয়েব ডিজাইন সিরিজটা কার জন্য? এই ওয়েব ডিজাইন সিরিজটা হচ্ছে একদম কমপ্লিট বিগিনার, যারা একদম প্রথম থেকে ডিজাইন শিখতে চাচ্ছে ওয়েব ডিজাইন, তাদের জন্য এই সিরিজটা হতে পারে। আপনি ওয়েব ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার হলেও আপনি ওয়েব ডিজাইন শেখার জন্য এই সিরিজটা কন্টিনিউ করতে পারেন এবং আপনার লেভেলটা যেটাই হোক, আপনি যদি আমার সাথে কন্টিনিউ করেন, আমি আশা করছি আপনি ভালোভাবে ওয়েব ডিজাইনটা শিখতে পারবেন। এবার আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে কেন আমি ওয়েব ডিজাইন শিখবো। ওয়েব ডিজাইনটা বর্তমানে একটা ট্রেন্ডিং জব এবং এই জবটা শেখার জন্য কোনো এক্সট্রা ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় না, যেমন আপনার সিএসসি লাগবে এরকম নেই, বা আপনাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে, আর্টস ব্যাকগ্রাউন্ড হতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। নাম্বার 2 হচ্ছে, যদি আপনি ওয়েব ডিজাইন শেখেন, ওয়েব ডিজাইনের কিন্তু একটা ভালো ক্যারিয়ার আছে এবং ফিউচারেও এর একটা ভালো ক্যারিয়ার থাকবে। কারণ সামনে দেখবেন যে খুব ছোট ছোট কোম্পানিগুলোরও ওয়েবসাইট লাগবে, তাদের ওয়েব ডিজাইনের হেল্পের প্রয়োজন হবে, তখন আপনি তাদের হেল্প করতে পারবেন যদি আপনার ওয়েব ডিজাইনের স্কিলটা থাকে। আর আপনি যদি রিমোট জব করতে চান, যে ঘরে বসে কাজ করবেন, ঘরে বসে কাজের উপর আমার একটা ভিডিও আছে, চাইলে এটা দেখে আসতে পারবেন, সেখানে অনেক ব্যাপারে আমি কথা বলেছিলাম। তো আপনি যদি ঘরে বসেও আয় করতে চান, সেক্ষেত্রেও ওয়েব ডিজাইনটা আপনার জন্য হেল্পফুল হবে। আর আপনি যদি ঘরে বসে অর্থ উপার্জনের কথা চিন্তা করেন, মানে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কথাও ভাবেন, সেক্ষেত্রে ওয়েব ডিজাইনটা আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে। তাই আপনার যেটাই হোক, যে ইন্টেনশনই হোক, আপনি যদি ওয়েব ডিজাইনটা শেখেন, সেটা আপনার জন্য ওর্থ হবে বলে আমি মনে করছি। আমি চাইলেই এই সিরিজটাকে ইনস্ট্রাক্টরিতে বা অন্য যেসব প্রিমিয়াম টিউটোরিয়াল সেলিং সাইট আছে সেসব সাইটে, অথবা আমি আমার ওয়েবসাইটে হচ্ছে যে এটাকে প্রিমিয়াম কোর্স হিসাবে সেল করতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা কাজটা যাতে ভালো করে শেখেন। কারণ আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অবসর সময়টাকে এমনি এমনি নষ্ট করে ফেলছেন। অনেকেই আছে টাকার জন্য একটা ভালো জায়গা থেকে কোর্স কিনে দেখতে পাচ্ছেন না। হয়তো আমি আপনাদেরকে ঠিক প্রিমিয়াম কোর্সগুলোতে যত রকম ম্যাটেরিয়াল দেওয়া হয় সেগুলো হয়তো দিতে পারবো না, বা প্রিমিয়াম কোর্সগুলো আপনাকে যেমন খুব ঘন ঘন ভিডিও দেয় সেটাও হয়তো আমি দিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করব ঠিক আমি যতটা জানি আমার সেই জ্ঞানটা দিয়ে আপনাদেরকে সাহায্য করার। আর আপনারাও আমাকে সাহায্য করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে কখনোই এখন পর্যন্ত বলেছি বলে আমার মনে পড়ে না যে আমার কোনো ভিডিও আপনার ভালো লাগলে শেয়ার করুন। আমি আপনাদেরকে সবসময় যেটা বলি যে আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার লাইক বাটনে ক্লিক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করবেন, এবং কেন আপনার কাছে ভিডিওটা ভালো লাগেনি সেটা আমাকে কমেন্টে জানাবেন, যাতে করে আমি এর পরের ভিডিওটা ভালো করে দিতে পারি। কিন্তু আজকে আমি আপনাকে বলবো, যদি আপনার আশেপাশে এমন কাউকে আপনি পান, বা ফেসবুকের কোনো কমিউনিটিতে বা অন্য কোনো কমিউনিটিতে আপনি এমন কাউকে পান যে ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছে, তাহলে তাকে হচ্ছে যে আমার এই কোর্সটাকে শেয়ার করতে পারেন, বা আমার চ্যানেলের কোনো ভিডিওকে আপনি শেয়ার করতে পারেন,
তবে অবশ্যই যদি আপনার কাছে মনে হয় যে তার জন্য আমার ভিডিওটা উপকারী হবে, এরকম যদি আপনার মনে হয়, শুধুমাত্র তখনই আপনি শেয়ার করবেন, এতে তার লাইফটাও হয়তো চেঞ্জ হয়ে যাবে। শুধু এই একটা জিনিসই আপনাদের কাছ থেকে চাওয়া, আর সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে সুস্থ রাখে আর ভালো রাখে। আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানাবেন যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনও প্রোকোডারে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।